হ্যাঁ কুদ্দুস, বলো, কোনো খবর জানতে পেরেছো? খালাম্মা ওই পুবাইল থানা থেকে ফোন দিছিল, মনি সহ আরও কয়েকজনের থানা আটকা রাখছে ওরা। ও অফিসে হেল্পের জন্য ফোন দিছিল, আমি ওইখান থেকে জানলাম আর কি। থানায় কেন, কি করেছে মনি? ওই যে কম বয়সী মেয়ের বিয়ে ঠেকাতে কি ঝামেলা হয়েছে। আগেই বুঝেছিলাম নিশ্চয়ই কোনো একটা ঝামেলা পাকিয়েছে, পেছনে বাসায় আসছে না। খালাম্মা আপনি কোনো চিন্তা করেন না, আমি এটা দেখতেছি একদম সুবোধ বালকের মতো আর কান্ডা ধরে নিয়ে আসবো, কোনো চিন্তা করেন না। তুমি আর কত দেখবে? মনে এক একটা ঝামেলা পাকাবে আর তুমি গিয়ে ওকে উদ্ধার করবে। এখন তো মনে হয় এটাই তোমার কাজ। খালাম্মা আমার অভ্যাস হয়ে গেছে এটা, আমার কোনো সমস্যা না। আর এমনি ওই কবি মানুষ না, সহজ সরল, মন ভোলা, একটু আগলে রাখতে হয়। আমার ছেলেকে তো আমি ভালো করেই চিনি। বাবা ছিল বিনে পয়সার ডাক্তার আর ছেলে কবি, অরুণচন্ডী তো হবেই। সেটা জানি খালাম্মা, আসলে ওর জন্য আপনার টেনশন হয়। কে বলেছে? কে বলেছে আমার টেনশন হয়? আমি একটু টেনশন করি না। থ্যাংক ইউ আমাকে ফোনটা করতে দেওয়ার জন্য। না মানে অবশ্যই ফোন করবার পর তো অ্যাটলিস্ট কনফিউশনটা দূর হলো। না, এটা অবশ্যই। আর আপনি যে কবি হাসানের, এটাও কিন্তু আমার জানা ছিল না। আর আমি কিন্তু এই যে একজন সাক্ষাৎ একজন কবি আমার সামনে দাঁড়িয়ে অত্যন্ত খুশি হয়েছি। কী করতে হবে আপনার? না না, কিচ্ছু করতে হবে না, থ্যাংক ইউ। ভাই তো আপনার সম্পাদকের সাথে কিন্তু আজকে কথা হয়েছিল। উনি তো একটিবারের জন্য বলেননি যে আপনি কবি হাসানের। আর আরেকটি বিষয়, আজকে যেহেতু কিছুই নিলেন না, আমি কিন্তু প্রত্যেক মাসে একবার ঢাকা যাই। এবার যদি একবার ঢাকা যাই তাহলে কিন্তু অবশ্যই আপনার এখানে বেরিয়ে আসবো। না নিশ্চয়ই আসবেন, কথা হবে আপনার সাথে। ওর হ্যাঁ, আরেকটা বিষয় আপনাকে ধন্যবাদ জানাই, বাল্যবিবাহ বন্ধ করবার জন্য। যৌতুক সহ। আমার একটা রিকোয়েস্ট ছিল আপনার কাছে। বলুন। মানে ভিকটিমের যে বাবা গনি সাহেব, জি। আমার মনে হয়েছে মানুষটি একটা পরিস্থিতির শিকার হয়ে এই কাজটি করেছেন। যদি ওনাকে ছেড়ে দেওয়া যায়। হতে পারে, কিন্তু দেখুন, যৌতুক নেওয়া এবং দেয়া দুটোই কিন্তু অপরাধ। জি আমি জানি, কিন্তু ওনার মেয়েটা সুইসাইড করার অ্যাটেম্প করছে, পুরো পরিবারই শকড। যদি একটু কনসিডার করতে পারতেন। আচ্ছা, কবিরা একটু বেহায়া হয় না? দেখ, বেহায়া চাঁদ আলো দেয় বলেই এই লজ্জাপতি ধরনী এতটা মায়াবী। সবাই বলে চাঁদের কলঙ্ক আছে, কিন্তু তুই চিন্তা করে দেখ, এই কলঙ্কওয়ালা চাঁদ যদি আলো না দিত, তাহলে কি জীবনানন্দ দাশ এত সুন্দর সুন্দর কবিতা লিখতে পারত? না, পারতো না। এ তো কবি গই, একটাই প্রবলেম, না ভাবছি আমিও কবি হয়ে যাবো। তুই কবি তাহলে তো তোর লোকে তাল মিলাইতে পারতাছি না। পারবি না রে, পারবি না। কি করতে চাস তুই? স্কুলে কত কবিতা লিখছি, কত কবিতা লেখা, কত মায়াকে অফার করছি আমি। সে তো সবাই মোটামুটি করে, কিন্তু সবাই কি আর কবি হয় রে? মানে কি করতে চাস? আমার যোগ্যতা নাই? না, ব্যাপারটা সেরকম না। তাহলে কোনটা? তুই হলি দেবদূতের মতো, কবি হাসান আরিফের মতো উড়নচণ্ডী মানুষের আশ্রয় এবং প্রশ্রয়দাতা। তোর অবস্থান কবির চেয়ে একটু উপরে। সরি স্যার ম্যাম। আমি কেন সরি বলবো? আমি কি করছি? কাল আমার চোখ থাকা দেখে বুঝতেছিস না ঝড়ের লক্ষণ। যা সরি করে যা। বাপ রে বাপ, হ্যাঁ, বাহ 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 বাহ। ছেলের উপর রাখ, কিন্তু ছেলের সব পছন্দের খাবার রেডি। ইহাকে বলে মা। দেখ, আমি কারোর পছন্দ মাথায় রাখিনি, খাবারগুলো আগেই রান্না করা ছিল। একদম ঠিক আছে, ওরে মাথায় রাখার কি আছে? হ্যাঁ, পছন্দের খাবার মাথায় রাখতে হবে। ঠিকই করছেন খালাম্মা। তবে একটা জিনিস মাথায় রেখেন, ওই যেটা কইলাম, আপনার যত পেইন হয় দেয়, আপনি জাস্ট ওরে বিয়ে করাই দেন, সব পেইন ওর পর, আপনি জাস্ট রিল্যাক্স। আর বিয়ের পর বউ যখন আমাদের ধরে মারবে, তখন কে ঠেকাবে? তখন খুব ভালো হবে। সরি তোকে একটা কথা বলি, তুই তোর বাবার মতো করিস না। যেখানে যাস বলে যাস, জানাস আমাকে। তোর বাবার মতো আমি তোকে হারাতে চাই না। প্রমিস করলাম মা, যাই করি না কেন তোমাকে ফোন করে জানাও। এটা মাথায় রাখিস। আর তুই এখন এখানে বসে আছিস কেন? তুই বাসা যাবি না? যা বাসায় যা, খা। খালাম্মা দেখছেন, আপনি মনে হয় বেইমান সরাসরি দেখেন নাই কোনো। এই যে দৃশ্যমান বেইমান, ওর জন্য আমি কি না করলাম। আর আমি এখন খামু, খাওয়ানোর আগে একটু জাগাতে।
বন্ধ বেইমান, বাংলা সিনেমার মতো। দেখছো এটা? হ্যাঁ। এই যে দেখো বেইমান তোমাদের বাসায়।